উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে ২৫ জনই শিশু। নিখোঁজদের খোঁজে এখনও হাসপাতালগুলোতে ভিড় করছেন স্বজনরা। চিকিৎসাধীন ৭৮ জনের মধ্যে আইসিইউতে ভর্তি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। হাসপাতালগুলোতে কান্নার রোল। নিষ্পাপ শিশুদের এমন পরিস্থিতি কোনোভাবেই নিজেদের সামাল দিতে পারছেন না স্বজনরা। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে বলে জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। কি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলে সিআইডি সহ বিভিন্ন সংস্থার তদন্ত দল আলামত সংগ্রহ করেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটে যান শিক্ষা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংশ্লিষ্টরা। সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। পুরাতন বিমান বাতিল, শিক্ষার্থীদের তালিকা ও ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত। প্রত্যেকটা দাবি সরকারের থেকে মেনে নেওয়া হলো। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন। সোমবার দুপুরে স্কুলে ক্লাস চলাকালীন ৩য় শ্রেণীর ক্লাসরুমে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান F-7। জাহিদ রহমান, RTV, ঢাকা।